সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের আজকে পদার্থবিজ্ঞানের একটা ক্লাস নেব। সেটা হলো অধ্যায় 11 চলতরিৎ। এই চলতরিতে আমি এর আগে আরও 2টা ক্লাস নিয়েছি। আজকে আমরা যে বিষয়ের উপর ক্লাস নেব, পাঠ্য বিষয় হলো তড়িৎ ক্ষমতা। তোমরা তোমাদের বইয়ে 326 পৃষ্ঠায় এই টপিকটা পাবে। তড়িৎ ক্ষমতা পড়াতে গিয়ে আমরা আগে এই তড়িৎ ক্ষমতা দিয়ে কি কি প্রশ্ন আসে সেখানে যাব। এখান থেকে কিছু অঙ্ক আসে, তোমরা বিভিন্ন বোর্ডের প্রশ্নতে দেখছো। তো আমরা তড়িৎ ক্ষমতার কাকে বলে সংজ্ঞাটা আগে করব। তড়িৎ ক্ষমতা এটা সংজ্ঞাটা জানো তোমরা? কোনো পরিবাহকে বা তড়িৎ যন্ত্রের মধ্য দিয়ে 1 সেকেন্ডে ধরে তড়িৎ প্রবাহ চলার পরে যে কাজ সম্পূর্ণ হয় বা যে পরিমাণ তড়িৎ শক্তি অন্য শক্তিতে রূপান্তরিত হয় তাকে তড়িৎ ক্ষমতা বলে। এটা গেল সংজ্ঞাটা। তড়িৎ ক্ষমতাকে আমরা লিখতে পারি তড়িৎ ক্ষমতা আমরা পি দিয়ে লিখব। পি সমান ভিআই, অথবা এটাকে আমরা লিখতে পারবো আই স্কয়ার আর, অথবা ভি স্কয়ার বাই আর। এখন এটার একক, তড়িৎ ক্ষমতার একক হল ওয়াট, ডাব্লিউ দ্বারা লিখব। এখন এটাকে আমরা এক্সটেন্ড করে দেখাবো। এই যে পি সমান ভিআই অথবা আই স্কয়ার আর অথবা ভি স্কয়ার বাই আর কীভাবে আসে। আমরা এটা একটা গাণিতিক ব্যাখ্যা দিব। এটার জন্য আমাদের একটা চিত্র লাগবে। এখানে মনে করো এ বি একটা পরিবাহ, ধরা যাক এ বি একটা পরিবাহ, এর মধ্য দিয়ে টি সময়ে কিউ পরিমাণ আদান যাচ্ছে। এ ও বি বিন্দুর মধ্যকার বিভব পার্থক্য মনে করি ভি, এবং এই বিভব স্থানান্তরের জন্য কৃত কাজ মনে করি ডাব্লিউ। তাইলে আমরা লিখতে পারবো কৃত কাজ ডব্লিউ সমান ভি কিউ। এটাকে একটা 1 নং সমীকরণ দাও। কৃত কাজ এখান থেকে এ থেকে বি বিন্দুতে আদান স্থানান্তরের জন্য কৃত কাজ ডব্লিউ সমান ভি কিউ। আবার আমরা জানি তড়িৎ ক্ষমতা, এটা আমাদের জানা আছে, ক্ষমতা পি সমান ডব্লিউ বাই টি। যে এখান থেকে ডব্লিউর মান বসাও, ডব্লিউ সমান আমরা বসাইলাম ভি কিউ ডিভাইডেড বাই টি। এখান থেকে এটাকে আমরা মডিফাই করে লিখতে পারি কিউ বাই টি ইন্টু ভি। এটাকে দিয়ে আমরা 2 নং সমীকরণ। এখন আবার তড়িৎ প্রবাহ, আমরা জানি তড়িৎ প্রবাহ আই সমান কিউ বাই টি, আই সমান কিউ বাই টি। এটাকে দিয়ে আমরা 3 নং সমীকরণ। এখন দেখো 2 সমীকরণ, এই যে 2 এবং 3 থেকে আমরা কি পাই? সমীকরণ 2 এবং 3 থেকে আমরা মুছে দিচ্ছি। সমীকরণ 2 and 3 সঙ্গে লিখতে পারো। ইজ ইমপ্লাইজ দ্যাট, এখান থেকে দেখো পি সমান, এই যে পি সমান ভিআই, পি সমান এই মানটা বসাও এখানে, কিউ বাই টি সমান আই, তাহলে ভিআই। এটাকে আমরা 4 নং সমীকরণ দিই। আবার পরিবাহকের রোধ যদি আর হয়, আবার পরিবাহকের রোধ আর হলে আমরা লিখতে পারি ওহমের সূত্র অনুযায়ী লিখতে পারি আই সমান ভি বাই আর, আই সমান ভি বাই আর। এখান থেকে লিখতে পারি বা ভি সমান আই আর, ভি সমান আই আর। এটা আমরা লিখতে পারি ভি সমান আই আর। এটাকে একটা সমীকরণ দিই আমরা, এটাকে দিই 5 নং সমীকরণ, ভি সমান আই আর। এখান থেকে দেখো ভি সমান আই আর 5 নং সমীকরণ।
এবং সমীকরণ 4 এবং 5 থেকে 4 এবং 5 ইজ ইমপ্লাইজ যে সমীকরণ 4 এবং 5 থেকে আমরা কি লিখতে পারি p সমান এই যে p সমান i স্কয়ার r এটাকে দাও সমীকরণ 6 এখন দেখো যেহেতু প্রবাহ আমি উপরে লিখি যেহেতু প্রবাহ I সমান v/r সুতরাং সমীকরণ 6 থেকে আমরা কি পাই 6 থেকে দেখো সমীকরণ 6 থেকে আমরা পাই p সমান যে I v/r p সমান v/r এটার উপরে কি আছে স্কয়ার I সমান v/r এটা হোল স্কয়ার দিলাম এখান থেকে কি পাওয়া যায় v স্কয়ার বাই r স্কয়ার এখানে একটা r ছিল ইনটু r এখান থেকে দেখো কি লেখা যায় v স্কয়ার বাই r তাহলে p সমান v স্কয়ার বাই অর্থাৎ আমরা এতক্ষণ যে সমীকরণগুলো পেলাম সেখান থেকে দেখো সবগুলো একসাথে করলে p সমান vi আরেকটা পেলাম i স্কয়ার বাই r আরেকটা পেলাম v স্কয়ার বাই r তাহলে p এর সমান এই তিনটা সূত্রে আমরা লিখতে পারবো যখন যেটা প্রয়োজন p সমান vi i স্কয়ার i অথবা v স্কয়ার বাই r এই সূত্রগুলো ইউজ করে আমরা তড়িৎ ক্ষমতা বের করব এবং এখান থেকে তড়িৎ ক্ষমতা বের করে তার মূল্য আমরা বের করতে পারবো বিভিন্ন প্রশ্নতে আসে এখান থেকে আরেকটা জিনিস লাগে সেটা আমি আলোচনা করতেছি সেটা হলো বিওটি তোমরা বিভিন্ন প্রশ্ন দেখবা প্রায় সময় আসতেছে বিওটি কি এটা অ্যাব্রিভিয়েশন হলো বোর্ড অফ থ্রেড ইউনিট এটার সংজ্ঞাটা হলো 1 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো তড়িৎ যন্ত্র 1 ঘন্টা ধরে যে পরিমাণ তড়িৎ শক্তিকে অন্য শক্তিতে রূপান্তরিত করে তাকে 1 কিলোওয়াট আওয়ার বা বিওটি বলে এটাকে 1 কিলোওয়াট আওয়ার বা বিওটি বলে এটাকে সংক্ষেপে ইউনিটও বলা হয় ইউনিট এই যে তোমরা বিদ্যুৎ ক্ষমতার একক বিদ্যুৎ যে ইউনিট দিয়ে হিসাব করা হয় ক্ষমতার বিদ্যুতের একক সেটা হলো ইউনিট বৈদ্যুতিক শক্তি ব্যয়ের প্রচলিত একক এটা হলো বৈদ্যুতিক শক্তি ব্যয়ের প্রচলিত একক হলো বিওটি এটাকে সংক্ষেপে ইউনিট বলা তাহলে এখানে বিওটি এককে কতগুলা সূত্র আছে আমি সেগুলো দেখাচ্ছি দেখো বিওটি এককে তড়িৎ শক্তি ব্যয়ের হিসাব বিওটি এককে দেখা যাচ্ছে না বিওটি এককে তড়িৎ শক্তি ব্যবহারের হিসাব 1 নম্বরে ব্যয়িত শক্তি এই সমীকরণগুলো তোমাদের লাগবে ব্যয়িত শক্তি W সমান PT ডিভাইডেড বাই 1000 এটা হলো কিলোওয়াট আওয়ার তারপরে ব্যয়িত শক্তি W সমান আরেকটা লেখা যায় VIT ডিভাইডেড বাই 1000 এটাও কিলোওয়াট আওয়ার 3 নম্বর সূত্রে আরেকটা লেখা যায় ব্যয়িত শক্তি W সমান I স্কয়ার RT ডিভাইডেড বাই 1000 কিলোওয়াট আওয়ার এখান থেকে আরেকটা আমরা লিখতে পারি 3 নম্বর 1 2 3 4 নম্বর লেখা যায় W সমান
বি স্কোয়ার টি ডিভাইডেড বাই 1000 আর কিলোওয়াট আওয়ার। তাহলে ব্যয়িত শক্তি আমরা 1 2 3 4 এই চারটা সমীকরণ ব্যবহার করে আমরা ব্যয়িত শক্তি বের করতে পারবো। তাহলে এই সূত্রগুলো আমাদের গাণিতিক সমস্যা সমাধান করতে লাগবে। গাণিতিক সমস্যা সমাধান সূত্রগুলো আমি দেখাইলাম। এখন গাণিতিক সমস্যা কি হতে পারে সেটা দেখো। আমাদের উদ্দেশ্য হলো গাণিতিক সমস্যা সলভ করা। এখন একটা গাণিতিক সমস্যা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। সেটা হলো, কোশ্চেনটা হলো 60 ওয়াটের একটি বাল্ব 60 ওয়াটের একটি বাল্ব প্রতিদিন 5 ঘন্টা করে 30 দিন জ্বালালে কত তড়িৎ শক্তি ব্যয় হয়? কত তড়িৎ শক্তি ব্যয় হবে? তারপর প্রতি ইউনিটের মূল্য $10 হলে মোট কত ব্যয় হবে? এটাই হলো গাণিতিক সমস্যা। এই ধরনের অনেক গাণিতিক সমস্যা দেখে পরীক্ষায় আসতেছে। প্রশ্ন হলো 60 ওয়াটের একটি বাল্ব প্রতিদিন 5 ঘন্টা করে 30 দিন জ্বালালে কত তড়িৎ শক্তি ব্যয় হবে এবং প্রতি ইউনিটের মূল্য $10 হলে মোট কত ব্যয় হবে। এই ছিল প্রশ্নটা। প্রশ্নটা করার জন্য এখানে কি কি দেওয়া আছে, তোমরা প্রশ্ন অঙ্ক সমাধান করার জন্য এদিকে লিখবা। এখানে যে জিনিসগুলো দেওয়া আছে, ক্ষমতা পি সমান কি দেওয়া আছে 60 ওয়াট, তারপরে সময় টি সমান এত আওয়ার। এই যে এখানে দেখো সময় কি দেওয়া আছে 30 দিন জ্বালালে প্রতিদিন প্রতি ইউনিটের মূল্য 60 ওয়াটের একটি বাল্ব 5 ঘন্টা ধরে প্রতিদিন 5 ঘন্টা করে 30 দিন জ্বালালে মোট শক্তি ব্যয় হবে কত শক্তি ব্যয় হবে। তাহলে এখানে পি সমান দেখো 60 ওয়াট আর সময় হলো 30 দিন, প্রতিদিন কয় ঘন্টা 5 ঘন্টা। তাহলে প্রতিদিনে 30 দিন জ্বালালে প্রতিদিনে 5 ঘন্টা করে মোট সময় হবে 150 আওয়ার। 5 দিয়ে গুণ করলে 150 আওয়ার। এখান থেকে দেখো ব্যয়িত শক্তি ডব্লিউ সমান ওয়াট, মানে কি বের করতে হবে আমাদের ব্যয়িত শক্তি কত। এখন প্রতি ইউনিটের মূল্য, এখানে ব্যয়িত শক্তি কত আমরা বের করবো। এখন আমরা জানি ওই যে আমি এর আগে সূত্রগুলো লিখছিলাম, ব্যয়িত শক্তি ডব্লিউ সমান একটা সূত্র লিখছিলাম প্রথমে, পিটি ডিভাইডেড বাই 1000 কিলোওয়াট আওয়ার। এখান থেকে দেখো পি এর মান, ক্ষমতা হলো 60 ওয়াট, সময় টি হলো 150 আওয়ার ঘন্টা, আর নিচ হইল 1000। এটার একক হইল কিলোওয়াট আওয়ার। এটাকে কাটাকাটি করলে 9 কিলোওয়াট আওয়ার। তাহলে আমরা ব্যয়িত শক্তি পেয়ে গেলাম। মানে একটা বাল্ব 60 ওয়াটের একটা বাল্ব প্রতিদিন 5 ঘন্টা করে জ্বালালে কত শক্তি ব্যয় হবে 9 কিলোওয়াট আওয়ার, অর্থাৎ প্রতি ঘন্টায় 9 কিলোওয়াট। এখন এটাকে বলছে প্রতি ইউনিটের মূল্য 10 টাকা হলে মোট কত ব্যয় হবে। 1 ইউনিটের মূল্য 10 টাকা, তাহলে আমরা মোট কত টাকা ব্যয় হবে সেটা বের করি। প্রশ্নটা মুছে দিচ্ছি।
মোট খরচ, দেখো মোট খরচের একটা সূত্র তোমরা লিখে রাখতে পারো, ব্যয়িত শক্তি গুণ প্রতি এককে খরচ, প্রতি এককে খরচ। ব্যয়িত শক্তি কত পেলাম? 9 কিলোওয়াট আওয়ার। আর প্রতি এককে খরচ কত ছিল প্রশ্নতে? 10 টাকা। 10, এটা হবে তো টাকা। এখান থেকে 9 10 90 টাকা। তাইলে আমরা প্রশ্ন থেকে কত শক্তি খরচ হলো এবং মোট কত টাকা ব্যয় হলো এটা থেকে আমরা এটা বের করে নিলাম। এই ধরনের গাণিতিক সমস্যা তোমরা প্রশ্নে দেখবে আসতেছে। তো সেখান থেকে আরেকটা তোমাদেরকে প্রশ্ন দেই, সেটা তোমাদের কাজ থাকবে এখান থেকে একটা প্রশ্ন হোমওয়ার্ক। প্রশ্নটা হলো দেখো, একটি বৈদ্যুতিক ইস্ত্রিতে 220 ভোল্ট 1000 ওয়াট লেখা আছে। এর রোধ কত? তারপরে প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য পাঁচ টাকা হলে ইস্ত্রিটি 2 ঘন্টা চালাতে কত খরচ? এটা হলো হোমওয়ার্ক। আমি যে অঙ্কটা করে দিয়েছি সেটাই এখান থেকে যে সূত্রগুলো ইউজ করবা, ওই যে T সমান v²/r এই সূত্রটা ইউজ করবা, আর W সমান PT ডিভাইডেড বাই 1000 কিলোওয়াট আওয়ার। এই দুইটা সূত্র ইউজ করে অঙ্কটা করা যাবে। এখান থেকে আনসারটা আমি লিখে দিচ্ছি, সেটা তোমরা মিলাবে। এটা ওয়াট W বের হবে 2 কিলোওয়াট আওয়ার, আর খরচ হবে কত খরচ? সেটা হবে 10 টাকা। তাহলে এই প্রশ্নটা এটার সাথে এরকম দেখবা, 3 নম্বরে গাণিতিক সমস্যাতে প্রশ্নগুলো থাকে। তোমরা আশা করি এই ক্লাসটা ফলো করলে তোমরা এই অঙ্কগুলো করতে পারবে, পরীক্ষায় যেগুলো প্রায় আসে। তাহলে আশা করি তোমরা ক্লাসটা ঠিকভাবে ফলো করতে পারছো। সবাইকে ধন্যবাদ।